যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ শহরে রাফা এখনো রয়ে গেছে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। যুদ্ধবিরতির প্রায় এক মাস পার হলেও শহরের ধ্বংসস্তূপের নিচে অসংখ্য হামাস যোদ্ধা ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে আটকা পড়ে আছেন। এই জটিল পরিস্থিতি এখন পুরো শান্তি প্রচেষ্টায় নতুন বাধা সৃষ্টি করেছে। যুদ্ধবিরতির ফলে গাজা এখন দুটি ভাগে বিভক্ত রয়েছে। পূর্বের অঞ্চল, বিশেষ করে রাফা, এখন ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে, আর পশ্চিমে ধীরে ধীরে হামাস তাদের নিয়ন্ত্রণে ফিরে নিচ্ছে। এই বিভক্তির বাস্তবতা সুড়ঙ্গ আটকে থাকা প্রায় 200 হামাস সদস্যের ভবিষ্যৎ এখন বড় কূটনৈতিক সংকটে পরিণত হয়েছে। মধ্যস্থতারা যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে স্থায়ী সমাধান খুঁজছে, কিন্তু সুড়ঙ্গ ঘেরা অবস্থায় থাকা যোদ্ধাদের বিষয়ে কোনো সমঝোতা নেই। ইসরায়েলি বলছে হামাস যোদ্ধাদের বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। অন্যদিকে হামাসের অবস্থান কখনো আত্মসমর্পণ করা হবে না, অস্ত্র জমা দেওয়া হবে না। রাফাতে গত অক্টোবরের হামলায় 2 ইসরায়েলি সেনা নিহতের পর ইসরায়েলি সেখানে বিধ্বস্ত বিমান হামলা চালায়, মারা যায় অন্তত 44 ফিলিস্তিনি। পরে একই এলাকায় আবার হামলার ঘটনা ঘটেছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন এবং নিহত হয়েছেন। এই ঘটনায় 2 দফায় যুদ্ধবিরতি ভাঙার উপক্রম করে। ইসরায়েলি সাবেক প্রতিমন্ত্রী ভিগর লিভারম্যান স্পষ্ট বলেছেন, যারা যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনা হত্যা করেছে তাদের সামনে 2টি পথ: আত্মসমর্পণ অথবা মৃত্যু। সব মিলিয়ে রাফার সুড়ঙ্গ সংকট এখন গাজার যুদ্ধবিরতির সবচেয়ে বড় বাধা। এই সংকট সমাধান না হলে বিশেষজ্ঞদের আশঙ্কা যুদ্ধবিরতি আবারও ভেঙে পড়তে পারে।